আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আল্লাহ তাআলা বান্দাকে সুখ দুঃখ দুই অবস্থা দিয়েই পরীক্ষা করেন। এরপর তিনি আমাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে বান্দাদের পরীক্ষা নেন। কাউকে গুনার কমার উদ্দেশ্যে বা মর্যাদা বৃদ্ধির জন্য কষ্ট দিয়ে পরীক্ষা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের উপর যে কষ্ট, ক্লেশ, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি তার দেহে যে কাটা ফুটে, এইসবের বিনিময়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। আবার কাউকে সুখ দিয়ে পরীক্ষা করেন। সুখর গজার কিনা কিংবা দায়িত্বশীলতা কিনা তা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেন, শীঘ্রই আল্লাহ শুকর আদায়কারীদের প্রতিদান দেবেন। অন্য আয়াতে এরশাদ হয়েছে, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমার আযাব অবশ্যই কঠিন। সুখের সময় বান্দার দায়িত্বশীলতা বেড়ে যায় আর আল্লাহর দায়িত্বর হিসাব নেবেন। যেমন কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে 4টি বিষয়ে জিজ্ঞেস করা হবে। তা হলো, জীবন সে কোন কাজে ব্যয় করেছে, যৌবন কোন কাজে শেষ করেছে, কোন পথে আয় ও ব্যয় করেছে, যেটুকু ইলম শিখেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখো তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল, সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর পরিবার, সন্তান, সন্ততির উপর দায়িত্বশীল, সে এইসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোনো ব্যক্তির দাস স্বীয় মালিকের সম্পদের দায়িত্বশীল, সে এই সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পরীক্ষা নেওয়া শেষ হলে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনের দায়ে কাউকে আযাব দিয়ে ধ্বংস করে দেন, অর্থাৎ তাদেরকে আর পরীক্ষা করার প্রয়োজন নেই। তারা চূড়ান্তভাবেই অকৃতকার্য। তাদের ধ্বংস করার মাধ্যমে অন্যদের সতর্ক করা আল্লাহ তাআলার হিকমত। মহান আল্লাহ বলেন, কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি অসাধন করব, যাতে তারা প্রত্যাবর্তন করে। উল্লেখিত আয়াতগুলো এই কথা প্রমাণ করছে যে পরীক্ষা জীবনেরই একটি অংশ। প্রত্যেকের মাঝামাঝি পরীক্ষা করা হবে, যাতে আল্লাহ দেখতে পান কোনো বান্দা তার প্রতি সত্যিকারের বিশ্বাস ও ভরসা রাখেন। অন্য কথায় তিনি দেখবেন যে কে সবসময় সৎ কাজ করে এবং কে সুবিধাজনক হলেই ভালো কাজ করে। পরীক্ষার সম্মুখীন হলেই মনোভাব কেমন হওয়া উচিত? পরীক্ষার সম্মুখীন হলেই মুসলমান হিসাবে আমাদের যে বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে সেটি হলো, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কাউকে শ্রদ্ধাতীত বোঝা চাপিয়ে দেন না। অর্থাৎ কোনো বান্দাই এমন কঠিন পরীক্ষার মুখোমুখি জীবনেও হবেন না যা বহন করার শক্তি তার থাকবে না। সুতরাং আমাদের কখনোই নিরাশ হওয়া উচিত হবে না বা ধৈর্য হারানো উচিত নয়, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাব এবং পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। মনে রাখতে হবে আল্লাহ সর্বদা মুমিন বান্দার জন্য ভালোটাই করেন। পরীক্ষা একটু কষ্টদায়ক হলেও আল্লাহর এই কথাটি মনে রাখতে হবে যে পবিত্র কোরআনে তিনি ইরশাদ করেছেন, হতে পারে তুমি একটি জিনিস অপছন্দ করো যা তোমার জন্য ভালো, এবং তুমি একটি জিনিস পছন্দ করো যা তোমার জন্য খারাপ। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। আল্লাহ আমাদেরকে কখনো বিনা কারণেই পরীক্ষায় ফেলবেন না। বেশ কিছু সহিহ হাদিস রয়েছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আল্লাহ আমাদের নিজেদের মায়েদের চেয়েও বেশি ভালোবাসেন। যেমন এক হাদিসে এসেছে, মা তার সন্তানের উপর যতটুকু দয়ালু আল্লাহ তার বান্দার উপর
তদাপেক্ষা অধিক দয়ালু। একজন মা কখনো স্বেচ্ছায় তাদের সন্তানকে কোনো কারণ ছাড়াই কষ্টের মধ্যে ফেলেন না। অতএব আল্লাহর প্রতিটা পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য থাকে, যদি আমরা অনেক সময় তা বুঝতে পারি না। উদাহরণস্বরূপ, ছোটকালে মা বাবা আমাদের অনেক কিছুই খেতে দিতেন না অসুস্থতার ভয়ে, অথবা বড় কোনো ক্ষতির আশঙ্কায় অনেক কিছুতে বারণ করতেন। মনে হতো ওনারা অবিচার করছেন। পরে বড় হওয়ার পরে বুঝতে পারি যে মা বাবা ওইসব নিষেধাজ্ঞার পেছনে উপযুক্ত কারণ ছিল। ঠিক একইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটি পরীক্ষার উদ্দেশ্যে বান্দার জন্য কল্যাণজনক। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পত্তি, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। তাই সবসময় ধৈর্যের গুরুত্ব মনে রাখতে হবে। বিপদরূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মূলত তার ধৈর্যশীল বান্দাদের বেছে নেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পত্তি, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়টি কতই না চমৎকার, তার জন্য কল্যাণ ছাড়া আর কিছুই নেই। তার জন্য যদি কোনো খুশির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে, তাহলে সেটি তার জন্য কল্যাণকর। আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে ধৈর্য ধারণ করে, সেটিও তার জন্য কল্যাণকর। অতএব যে কোনো পরীক্ষায় মনোভাব রাখতে হবে ইতিবাচক, তাহলে পরিস্থিতি ভালোর দিকে যাবে। নেতিবাচক মনোভাব পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। যেমনটি সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞতা হলে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দেব, আর অকৃতজ্ঞ হলে নিশ্চয় আমার শাস্তি কঠোর। যেহেতু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমরা যে কোনো পরিস্থিতিতেই কৃতজ্ঞ থাকব, তিনি আমাদের আরও দেবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা যদি খারাপ পরিস্থিতিতেও ধৈর্যের সাথে দায়িত্ব পালন করি, আল্লাহ তাআলা ওই পরিস্থিতি থেকে কিছু কল্যাণ বের করে আনবেন এবং পরিস্থিতি শেষ পর্যন্ত প্রশমিত হবে। কষ্টকর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রতিদান বড়। কষ্টকর পরীক্ষাও যারা শুকরিয়া করতে পারে, তাদের জন্য অপেক্ষা করছে বিস্ময়কর প্রতিদান। হাদিসে মুবারকে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে, তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষেরা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি কাঁচি দ্বারা তাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো। পুরস্কার সর্বদা পরীক্ষার তুলনায় বেশি। একটি পরীক্ষায় পুরস্কার সবসময় পরীক্ষার চেয়েও বেশি হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। এখানে আল্লাহ আমাদের বলছেন যে যতটা পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাই না কেন, যদি পরীক্ষায় আমাদের মনোভাব সঠিক থাকে, তাহলে পুরস্কার হবে পরীক্ষার চেয়েও বড়। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। আমিন।